সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হিসেবে পরিচিত বৃহস্পতি, কিন্তু দীর্ঘদিন ধরে চলে আসা সেই বৃহস্পতির সম্পর্কিত কিছু ধারণা বদলে গেছে একটি গবেষণায় উঠে এসেছে এমন সব তথ্য যা শুনলে আশ্চর্য হবেন আপনিও। যেখানে বৃহস্পতির আকার নিয়ে উঠছে প্রশ্ন। কি সেই তথ্য? সব জানাবো এই ভিডিওতে, তাই অবশ্যই সঙ্গে থাকুন। বৃহস্পতি অর্থাৎ জুপিটার, আমরা কম বেশি সবাই জানি সৌরজগতের এটি বৃহত্তম গ্রহ। এটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত একটি গ্রহ। এটিকে গ্যাস দানবও এই কারণে বলা হয়। এর ভর সৌরজগতের অন্য সব গ্রহের মোট ভরের চেয়েও 2.5 গুণ বেশি। পৃথিবী থেকে 11 গুণ বড় এই গ্রহটি। এই গ্রহে 1300টিরও বেশি পৃথিবী এঁটে যেতে পারে বলে অনুমান বৈজ্ঞানিকদের। বর্তমানে একটি গবেষণায় এই গ্রহের আকার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উঠে এসেছে, যা দেখে আশ্চর্য গবেষকেরাও। বিজ্ঞানীদের ধারণা যে অতীতে হয়তো বৃহস্পতির আকার সম্বন্ধে ধারণায় কিছু গরমিল ছিল। এতদিন যে ধারণা ছিল তা বদলে গেল এই গবেষণায়। আকারে সৌরমণ্ডলের সবচেয়ে বড় গ্রহ হিসেবে পরিচিত এই গ্রহটির বিশালত্ব নিয়ে যে ধারণা ছিল তা ভুল ছিল বলেই মত বৈজ্ঞানিকদের। নতুন গবেষণা অনুযায়ী কিন্তু এমনই তথ্য উঠে এসেছে। নাসার পাঠানো মহাকাশযান জুনোর সাহায্যে বেশ কিছু তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। যখন মহাকাশযান জুনো বৃহস্পতি গ্রহের খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছিল, তখন বৃহস্পতিকে অনেকটা কাছ থেকে পর্যবেক্ষণ করতে পেরেছেন বিজ্ঞানীরা। পাশাপাশি মহাকাশযান জুনো অনেক ছবিও পাঠিয়েছে বৃহস্পতির, যেসব ছবি পরীক্ষা করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন এতদিন ধরে বৃহস্পতির আকার সম্পর্কে যে ধারণা ছিল তা অনেকটাই বদলে দিয়েছে জুনোর পাঠানো ছবিগুলো। সব দিক খতিয়ে দেখে বিজ্ঞানীরা জানিয়েছেন এতদিন যা ধারণা ছিল তার চেয়ে বৃহস্পতি তার বিষুবরেখার কাছে 5 কিলোমিটার ছোট। এখানেই শেষ নয়, বৃহস্পতি গ্রহের মেরুভাগ আদপে অনেকটাই চ্যাপ্টা। আগের ধারণার সাপেক্ষে তা 24 কিলোমিটার চ্যাপ্টা বলে মত বিজ্ঞানীদের। অর্থাৎ এতদিন বৃহস্পতি নিয়ে যে ধারণা ছিল তা বদলে গেছে এই তথ্যে। এই নতুন তথ্য আবার জুপিটার নিয়ে আগ্রহ বাড়িয়েছে গবেষকদের মনে। তবে বৃহস্পতি আকারে একটু ছোট হলেও অবশ্য সে তার সৌরমণ্ডলের সবচেয়ে বড় যে তকমা, সেই তকমা কিন্তু হারায়নি। জুনো মহাকাশযান বৃহস্পতিকে খুব কাছ থেকে পর্যবেক্ষণের সময় বৃহস্পতিতে বয়ে যাওয়া প্রবল হাওয়া বা জোনাল উইন্ড নামে বিখ্যাত সেই হাওয়াকেও কিন্তু তার গতিবিধিও পর্যবেক্ষণ করেছে। এই গ্রহটির কোনো কঠিন পৃষ্ঠ নেই বলে জানান বিজ্ঞানীরা। এটি সৌরজগতের দ্রুততম ঘূর্ণনশীল গ্রহ হিসেবে পরিচিত, যা নিজের অক্ষের উপর একবার ঘুরতে মাত্র 9.9 ঘন্টা সময় নেয়। তবে বৃহস্পতির আকার নিয়ে যে তথ্য সামনে এসেছে তা নিয়ে নতুন করে আরও জোরালো গবেষণা শুরু হয়েছে, যা নতুন করে আবারও গবেষকদের ভাবিয়ে তুলেছে এই বৃহস্পতি গ্রহটিকে নিয়ে। তাই বৃহস্পতি গ্রহ নিয়ে আবারও শুরু হয়েছে গবেষণা, আবারও শুরু হয়েছে নজরদারি। আর নতুন কি তথ্য উঠে আসতে পারে এই গ্রহ সম্পর্কে, সেদিকেই কিন্তু নজর রেখেছেন নাসার বিজ্ঞানীরা। অনেক কৃতি ছাত্রছাত্রী তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করার পর তারা দিশা খুঁজে পায় না কোন পথে গেলে তারা সঠিক পথ খুঁজে পাবে। তাদের একটা দুশ্চিন্তা শুধু তাদের ছিল না, এর সাথে অভিভাবকদেরও কিন্তু একটা দুশ্চিন্তা ছিল যে তাদের ছেলেমেয়েরা সঠিক কোন পথে গেলে তারা একটা প্রতিষ্ঠিত হতে পারবে। এই সকল নিয়েই কিন্তু দুদিন ধরে প্রায় 500 জন ছাত্রছাত্রী এই কাউন্সিলিং উপস্থিত হয়। সেখানে তারা খোলা মনে আলোচনা করতে পারে।
রাহুল ফাউন্ডেশনের যেটা উদ্দেশ্য রয়েছে যাতে সকল পড়ুয়া যেন সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের শিক্ষার পথে যেন কোনো রকম অসুবিধা না হয়। এই যে গ্রামাঞ্চলের ছেলেদের জন্য এটা খুবই উপকারী, কারণ অনেক ছেলেই জানতে পারে না যে এরপর কি করবে। অনেকেই দেখলাম এইচএসের স্টুডেন্ট আছে, বেশিরভাগই এখানে এইচএসের স্টুডেন্ট ছিল, কেউ কেউ গ্র্যাজুয়েশনের ছিল। অনেকেই জানতে পারে না যে এরপর কি করব, অনেকে ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, ডিপ্রেসড হয়ে যায়। এই টাইমে এই কেরিয়ার কাউন্সেলিংগুলো খুবই প্রয়োজনীয়। উপকৃত হলাম, কলেজ সম্বন্ধে আইডিয়া হলো, ভালো কলেজ, আমি ল নিয়ে করতে চাই, তো কলেজ সম্বন্ধেও কিছু একটা ধারণা হলো, তারপর সব কিছুই ভালো লাগলো আর কি, মোটামুটি ভালো। একটা যে দুশ্চিন্তা ছিল বা একটা হ্যাঁ, অজানা ছিল, সেটা এখান থেকে জানতে পারলাম যে এরপর কি নিয়ে পড়তে পারবো বা কতদূর যেতে পারবো, আমরা নিজের ক্যারিয়ার গড়তে পারবো। স্বাভাবিকভাবে পড়ুয়ারা যেরকম আনন্দিত, সাধুবাদ জানিয়েছে, অপরদিকে অভিভাবক অভিভাবিকারাও কিন্তু খুবই প্রশংসা করেছেন রাহুল ফাউন্ডেশনের এরকম উদ্যোগকে। এলাকার শিক্ষকরাও জানিয়েছেন এই ধরনের অনুষ্ঠান যেন রাহুল ফাউন্ডেশন আরও করে, যাতে আগামী দিনেও এই এলাকার যে সকল ছাত্রছাত্রীরা রয়েছে তারা যেন একটা উচ্চ মাধ্যমিক পাস করার পর কোনো রকম যেন দুশ্চিন্তার মধ্যে না থাকে। অজানা জিনিসগুলো তো জানতে পারছে এবং অদূর ভবিষ্যতে ওরা কী লক্ষ্যে যেতে পারবে নিজেরা অন্তত মানে বিবেচনা করে বেছে নিতে পারবে রাস্তাটা, কোন রাস্তায় গেলে ওরা মানে ঠিক নিজের লক্ষ্যটাকে পূরণ করতে পারবে। আমার তো ভালোই লাগলো। কাউন্সিলিংয়ে যে সকল পড়ুয়ারা এসেছিলেন তারা কিন্তু অনেকেই, কেউ নার্সিং হতে চায়, কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেউ কম্পিউটার ইঞ্জিনিয়ার, এরকম কিন্তু একাধিক প্রশ্ন করেন, যেখানে তারা জানতে চান যে কোন পথে গেলে তারা সঠিক পথ খুঁজে পাবে। স্বাভাবিকভাবে রাহুল ফাউন্ডেশনের শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু সম্পূর্ণ তাদেরকে বুঝিয়ে দেন তাদের যে চলার পথ যাতে আরও সহজ হয়ে যায় এবং তারা যেটা করতে চাইছে সেটাও যেন তারা সঠিকভাবে করতে পারে এবং কোথায় গেলে সেই শিক্ষায় শিক্ষিত হবে এবং তারা নির্দিষ্ট একটা জায়গায় পৌঁছে গিয়ে তাদের একটা সঠিক কাজের ব্যবস্থা হবে। বিদনাপুর আর চন্দ্রকোনা রোডের 500-এরও বেশি স্টুডেন্টকে আমরা একটা দিশা দেখানোর চেষ্টা করলাম। এছাড়া এদের সঙ্গে সঙ্গে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা বা প্রশাসনিক লেভেলে যারা আছেন তাদের সঙ্গেও আমরা পরিচিত হলাম এবং তাদের মাধ্যমে আমরা আরও অনেক স্টুডেন্টের কাছে পৌঁছানোর চেষ্টা করলাম। আজকে আমরা যেটা দেখলাম প্রায় 30 থেকে 35 জন শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন, কালকেও আমাদের কাছে এই একই সমপরিমাণ টিচার্স থাকছিলেন। তাদের থ্রু দিয়েও তাদের যারা স্টুডেন্টস তাদের কাছেও আমাদের মেসেজ সঠিকভাবে পৌঁছে যাবে। আমরা মনে করি এই যে প্রচেষ্টা আমাদের যে অনারেবল চেয়ারম্যান স্যার শ্রী আর.এন. মজুমদার স্যার, তিনি যে প্রচেষ্টা নিয়েছেন যে মানুষকে শিক্ষিত করো, প্রকৃত শিক্ষায় শিক্ষিত করো, সেই প্রকৃত শিক্ষায় শিক্ষার যে উপায় সেটা উনি আমাদের বলে দিয়েছেন, মাউথ টু মাউথ অ্যাডভার্টাইজমেন্ট। সেটা করতে ওনার আন্ডারে আমরা কিছুটা হলেও সমর্থ হয়েছি। আমরা আশা করব এই ধরনের ইনিশিয়েটিভস আমরা ফিউচারে আরও নেব এবং স্টুডেন্টকে শিক্ষিত করে এই দেশকে, এই রাজ্যকে আরও জাগ্রত করব, আরও টেকনিক্যালি তাদের আরও স্কিল হ্যান্ড যাতে বেশি পাওয়া যায় তার দিকে সচেষ্ট হব। আলোচনা দুদিন ধরে হয়েছে, সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা। রাহুল ফাউন্ডেশনও জানিয়েছেন এই ধরনের প্রোগ্রাম শুধু জেলায় নয়, জেলার বাইরেও দেশের বিভিন্ন প্রান্তে আগামী দিনে পৌঁছে যাবে রাহুল ফাউন্ডেশনের সম্পূর্ণ টিম। পশ্চিম মেদিনীপুর থেকে সুভাষ দাস, আর+। দেশের যে মাটিতে মেদিনীপুরে জন্মেছিলেন মহীঋষিরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরা, এবং তারা কিন্তু পথ দেখিয়েছিলেন দেশের মানুষকে একটি অন্য ভারতবর্ষ গড়ে তোলার। আজ সেই মাটিতেই উপস্থিত হয়েছে রাহুল ফাউন্ডেশনের শিক্ষার্থীরা। এই এলাকার যে সকল পড়ুয়ারা রয়েছে তাদেরকে নতুন পথ দেখাবার 170 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে মেদিনীপুর টাউনে বিদ্যাসাগর অডিটোরিয়ামে প্রায় 200 জনের উপরে যারা পড়ুয়া রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, সেই সকল পড়ুয়াদের নতুন দিশা দেখাবার উদ্দেশ্যে
প্রথম কোন ক্লাসে পড়ো? 10। কেমন লাগলো? খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম এখান থেকে, খুব সোজা হয়ে গেল, অনেক কিছু শিখলাম এখান থেকে, জানলাম অনেক কিছু কী কী নিয়ে পড়লে সুবিধা হবে। কখনো এসেছিলে? না, আসা হয়নি। কতটা ভালো লাগলো, কি শিখলে? ভালো লেগেছে, শিখলাম যে আমরা তো এসব জানতাম না, নতুন নতুন অনেক কিছু শিখলাম। উনি বললেন যে প্ল্যান এ যদি সাকসেসফুল না হয় তো প্ল্যান বি রেডি রাখতে, শিখলাম, অনেক কিছু শিখলাম। এটা ভীষণভাবে স্টুডেন্টদের কাছে খুব দরকারি বলেই আমার মনে হয়, কারণ মেদিনীপুর শহরে এই ধরনের আফটার এইচএস কোন সাবজেক্ট বা কোন বিষয়ে গেলে তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে সেই সম্বন্ধে কোনো ধারণা নেই। তো রাহুল ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে সেটাকে আমি বলবো ভীষণ ভালো একটা উদ্যোগ, এবং আমি আশা রাখি এরা এবছরই নয় প্রতি বছরই এই ধরনের কাউন্সিলিং করাবেন স্টুডেন্টদেরকে, যাতে তারা তাদের নিজের ক্ষমতা বুঝে নিজের কোন দিকে গেলে বা কোন দিশায় গেলে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে বা রাজ্য বা দেশের গর্বের কারণ হয়ে উঠবে সেই ব্যাপারে সাহায্য করবে। এখানে সব ধরনের আলোচনাই হলো, পিছিয়ে পড়া আর্থিকভাবে যারা, তাদের জন্য বিভিন্ন স্কলারশিপ আছে যেটা ওনারা পরিষ্কার করে বললেন, এবং ওনাদের যে ব্যাপারটা আমার আরও বেশি ভালো লাগলো যে ওনারা শুধু ওনাদের কলেজের কথাই বলেননি, বিভিন্ন কোর্সগুলো ওয়েস্ট বেঙ্গলের কোন কোন জায়গায় আছে সেই সম্বন্ধেও একটা স্বচ্ছ ধারণা দিলেন। এই জন্য রাহুল ফাউন্ডেশনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো। ভীষণ ভালো তো লাগলোই, আর এটা ভীষণ দরকার, কারণ এখনকার ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে বা পরবর্তীকালে ওদের কেরিয়ারটা কী হবে সেটা নিয়ে ভীষণ ওরা চিন্তায় আছে যে কিভাবে আমরা বাবা মাকে হেল্প করতে পারবো, বা ওরা যেটা করছে যে পড়াশোনা করে একটা চাকরি, এটাই হচ্ছে আমাদের মেন। তো বাচ্চাদের খুব ভালো হয়েছে, সুবিধা হয়েছে এটা করাতে। আমাদের তো স্টুডেন্টরা এসেছিলো ক্লাস 10, 11, 12 অনেক কিছু জানতে পারলো, এবং আমরাও ওদের অ্যাপ্রিসিয়েট করব যাতে রাহুল ফাউন্ডেশনের সাথে যোগাযোগ করে, আপনাদের ইউনিভার্সিটি বা কলেজে পড়াশোনা করে, এবং আরও যে পদগুলো স্যার বললেন সেভাবে ল বা নার্সিং, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং যে যেরকম পড়তে চায়, এবং ওদের যদি কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে সেখানেও আমরা সাহায্য করতে আমরা রাজি আছি। তো খুবই ভীষণ ভালো লাগলো। আমি বলবো যে এই ধরনের সেমিনার বারবার হওয়া খুব উপকারী, বিশেষত আমার মতো যে সমস্ত আমার যে ছাত্রছাত্রীরা তারা খুবই একদম প্রত্যন্ত গ্রামের বলতে পারেন বা মফস্বল এই বলা যায়, তারা সঠিক দিশা উচ্চ মাধ্যমিক পাশ করার পর সঠিক দিশা দেখানোর জন্য আপনাদের সংস্থা খুব উপকার করলেন। আমি বলবো যে এই ধরনের সেমিনার যদি আরও অনেক ফাউন্ডেশন বা এই ধরনের ইনস্টিটিউটরা করেন, আমাদের প্রত্যন্ত গ্রামের এবং মফস্বলের ছাত্রছাত্রীরা খুব উপকৃত হবে। আর ধন্যবাদ দেবো রাহুল ফাউন্ডেশনকে যে এই ধরনের একটি অনুষ্ঠান করার জন্য খুব আমরা এনরিচড হলাম। আমি শিক্ষক হিসাবে এবং আমার ছাত্রছাত্রীরাও খুব এনরিচড হলো যে ভবিষ্যতের দিশা বা পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে। যে সকল পড়ুয়ারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারা হয়তো চিন্তায় রয়েছেন যে কোন পথে গেলে তাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, আবার কেউ কেউ রয়েছেন যে কিভাবে তাদের যে চিন্তা ভাবনা রয়েছে সেই জায়গায় তারা পৌঁছাবে। অতএব এই ধরনের চিন্তা ভাবনা থেকে, দুশ্চিন্তার মধ্যে থেকে তাদেরকে চিন্তামুক্ত করতে রাহুল ফাউন্ডেশনের এই উদ্যোগ, আর এবং এই উদ্যোগকে যাতে কোনো রকম পড়ুয়ারা দুশ্চিন্তার মধ্যে না থাকে এবং কোনো তাদের যে গন্তব্য, তাদের যে পথ, সেই পথ যাতে আরও সহজ সরল হয়, এইভাবেই তাদের জীবনের যে গন্তব্যস্থলে তারা পৌঁছাতে পারে সেটা নিয়েই কিন্তু খোলা মনে আলোচনা হয়। আমরা তো এই ধরনের প্রোগ্রাম করে আমরা যথেষ্ট স্যাটিসফাইড, কিন্তু পশ্চিমবঙ্গ এমনই একটা জায়গা যেখানে এত কটা ডিস্ট্রিক্ট, সবকটা ডিস্ট্রিক্ট আমাদের পক্ষে কভার করা হয়তো সম্ভব হচ্ছে না। এই নিট প্রত্যেকটা জায়গায় আজকে যদি 6 লাখ 7 লাখ স্টুডেন্ট যদি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিচ্ছে বা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 10 লাখের ওপর। এই 10 লক্ষ স্টুডেন্টকে কাউন্সেলিং আমরা করে উঠতে পারছি, আমরা যতটা পারছি এবছরে প্রায় আমরা 80 থেকে 90 হাজার স্টুডেন্টকে এই ধরনের গাইডেন্স দিতে পেরেছি। এই জন্য আমরা আমাদের অনারেবল চেয়ারম্যান রবীন্দ্র স্যারের সহযোগিতার জন্য আমরা খুবই ওনার কাছে কৃতজ্ঞ কি উনি আমাদের এই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে। তা আমরা এখনও পর্যন্ত 5 to 10% স্টুডেন্টের কাছে পৌঁছাতে পেরেছি, তাদের একটা গাইডেন্স দেওয়ার সুযোগ পেয়েছি। এখনও কিন্তু 90% স্টুডেন্ট তাদের কাছে সে ধরনের কোনো গাইডেন্স নেই। তো সেই জায়গাটা একটা কিন্তু বড় গ্যাপ।
এখানে স্টুডেন্ট কিন্তু এখনও কিন্তু ওরা ডিপ্রাইভড হচ্ছে, কী করতে হবে না করতে হবে সেটা সম্বন্ধে কিছু করতে পারছে না। আমি এক্সপেক্ট করবো যে এই ধরনের যে বড় বড় অর্গানাইজেশন আমাদের রাহুল ফাউন্ডেশনের মতো যারা আছেন তারা এই প্রচেষ্টায় এগিয়ে আসুন, এবং যে সৎ প্রচেষ্টা নিয়ে আমরা এগিয়ে চলেছি এই প্রচেষ্টায় ওনারাও হাত বাড়ান। যাই হোক, আমরা আজকের এই যে প্রোগ্রামটা হলো, এই প্রোগ্রামে আমরা প্রায় 200 স্টুডেন্টকে এবং গার্জেন এবং টিচার যারা মিদনাপুরে আছেন তাদের আমরা একটা মেসেজ দেওয়ার যে চিন্তাভাবনা ছিল সেটা দিতে পেরেছি। এই জন্য আমরা হাইলি স্যাটিসফাইড। এটা আমরা চাই আস্তে আস্তে মাউথ টু মাউথ অ্যাডভার্টাইজমেন্ট হোক এবং সবারই মধ্যে এটা ছড়িয়ে যাক। একটা স্টুডেন্ট সে যেমনই মার্কস পাক 10+2 পর, সে 40% পাক বা 50% পাক বা 80% পাক, প্রত্যেকের জন্য কিন্তু আজকে প্রফেশনাল ওয়ার্ল্ডে দরজা খোলা আছে। তার জন্য কিন্তু একটা সঠিক রাস্তা আছে, সেই রাস্তায় সে যদি ঠিকমতো চলে তাহলে কিন্তু তার ভবিষ্যৎ কিন্তু সুদৃঢ় হবে এবং সে একটা সঠিক রাস্তায় গিয়ে সঠিকভাবে নিজেকে মেলে ধরতে পারবে, নিজেকে একটা পুরস্কৃত হতে পারবে। আমরা এটাই সবাইকে বলছি, সবাইকে বোঝাচ্ছি এবং এটা বুঝিয়ে আমরা এই ধরনের প্রোগ্রাম লাস্ট 4 ইয়ার্স ধরে বিভিন্ন জায়গায় করছি, নিজের স্টেটের মধ্যে করছি। ইভেন উই আর এক্সটেন্ডিং আওয়ার সাপোর্ট সার্ভিস টু আদার স্টেটস লাইক ঝাড়খণ্ড অ্যান্ড বিহার অলসো। আমার টিম সব জায়গাতেই এই কাজ করছে। আমাদের একটা সিএসআর অ্যাক্টিভিটিস, ইনিশিয়েটিভস, এবং এই কাজ করে আমরা কিন্তু সন্তুষ্ট কোথায় আমরা নিজেরা কিন্তু একটা স্যাটিসফ্যাকশন আসছে যে আমরা কিছু হলেও স্টুডেন্টদের জন্য কিছু করতে পারছি। যারা আজকে দেশের ভবিষ্যৎ তাদের জন্য আমরা কিছু করতে পারছি, তাদের সঠিক রাস্তা দেখাতে পারছি। ধন্যবাদ। এই ছাত্রছাত্রীদের নিয়েই আজকের এই বিদ্যাসাগর যে মঞ্চ মেদিনীপুর শহরে রয়েছে সেখানে কিন্তু অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে প্রায় 500 জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। রাহুল ফাউন্ডেশন এই ধরনের অনুষ্ঠান আরও করবেন যাতে রাজ্যের বা দেশের সর্বস্তরের পড়ুয়ারা যাতে দুশ্চিন্তার মধ্যে না থাকে, যাতে সঠিক পথ তারা দেখতে পায়। মেদিনীপুর থেকে সুভাষ দাস, আর+।